আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माई चैनल आरिशास होम रेसिपी। आज आमी पैकेट मशला दिए किभाबे झटपट गरुर मांसेर काला भुना तैरी करते हैं सेटाई आपनादेर साथे शेयर करब। चलुन देखि नेই पैकेट मशलाय गरुर काला भुना रान्ना करार जोन्नो एखाने आमी 1 केजी गरुर मांस निয়েছি। एखाने हाड़ चर्बी सह मिक्स आछे और आमी आजके पैकेट मशला दिए रान्ना करब। एखाने 1 पैकेट राधुनी रेडी मिक्स काला भुनार मशला आछे और आमी এই কালা ভুনার মশলা দিয়ে 2 কেজি মাংস রান্না করা যাবে। আর আমি 1 কেজি আজকে এই প্যাকেট মশলা দিয়ে রান্না করব, এই জন্য হাফ প্যাকেট আমি আজকে ইউজ করব। আর যেহেতু প্যাকেট মশলা দিয়ে কালা ভুনা রান্না করব তাই আমি খুব বেশি মশলা বা কোনো কিছুই এক্সট্রা খুব বেশি ইউজ করব না। সাধারণ ঘরে থাকা কিছু পেঁয়াজ কুচি আর মশলা ব্যবহার করব। প্রথমে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব, এই জন্য আমি हाफ कप पेঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব। তারপর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি সেটাও আমি দিয়ে দিব। আর 1 টেবিল স্পুন করে আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা সেটাও আমি দিয়ে দিব। 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিব। আর কালা ভুনার জন্য অবশ্যই সরষের তেল ইউজ করতে হবে, এই জন্য আমি হাফ কাপ সরষের তেল দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু শুকনো মশলা। 1 টেবিল স্পুন নিয়েছি আমি মরিচ গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া। কালা ভুনায় হলুদ গুঁড়াটা কিন্তু খুবই কম দিতে হয়। নিয়েছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন নিয়েছি আমি ধনে গুঁড়া, আর নিয়েছি আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। আমি সবগুলো মশলা দিয়ে দিব। আর দিয়ে দিব আমি গরম মশলা দিয়েছি আর আস্ত 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ আর 4টা লং নিয়েছি সেটাও আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এখন আমি প্যাকেট থেকে যে মশলাটা ছিল সেটা বের করে নিয়েছি। এখানে 2 কেজি গরুর মাংসের জন্য এই প্যাকেটটা আমি অর্ধেকটা এখন গরুর মাংসে মিক্স করব। আর যে আরেকটা প্যাকেট থাকে এটা আমি যখন বাগার দিব তখন আমি এটার অর্ধেকটা ব্যবহার করব। আর এখন আমি এটা থেকে অর্ধেকটা ব্যবহার করব। আমি প্যাকেট থেকে অর্ধেকটা মশলা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দেব, যখন আমি আবার রান্না করব তখন ইউজ করব। এখন আমি অর্ধেকটা মশলা আমি গরুর মাংসে দিয়ে আবার একটু খুব ভালোভাবে মেখে নিব। আমি মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। এখন আমি এটা আরও কিছুক্ষণ চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে কিন্তু প্রচুর তেল পানি বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি, আমি এই পানিতেই মাংস রান্না করে নিব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখনও কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি, তবে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিব, হালকা কুসুম গরম পানি দিব। আমি আরও 5 মিনিটের মতো মাংস কষিয়ে নিব। এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রায় হাফ কাপের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার মাংস কিন্তু আমি দেখে নিয়েছি, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর পানি কিন্তু নেই, একদম মাখা মাখা হয়ে এসেছে। আর আমি মাংস চেক করে নিয়েছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে।
এখন আমি এই মাংস বাগার দিব। বাগারের জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন রসুন কুচি আর 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি আর 6টা নিয়েছি শুকনা মরিচ। আর আমি বাগারও দিব সর্ষের তেলে। আর এই কালাভুনা কিন্তু রান্না করতে সর্ষের তেলই লাগবে, সর্ষের তেল ছাড়া কিন্তু কালাভুনা মজা হয় না। এখন আমি যেই পেঁয়াজ রসুন কুচি আর শুকনা মরিচ নিয়েছি সেগুলো সবগুলো দিয়ে দিব। তারপর হালকা বাদামি করে এটা ভেজে নিব। আমার ফোড়নটা একদম রেডি। এখন আমি বাগারটা সরাসরি তেল সহ মাংসের সাথে দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি যে প্যাকেটের মশলাটা রেখেছিলাম অর্ধেক মশলা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। আর লবণটাও আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এখন আমি আর 5 মিনিটের মতো এটা আমি রান্না করব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাগার দেওয়ার পর মশলার ফ্লেভারটা যেন থাকে এই জন্য আমি চুলার আঁচটা লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি দেখব মাংসর কি অবস্থা। মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে এখনও কিন্তু এটা কালা ভুনা হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অল্প একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, জাস্ট সামান্য 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলে পুড়ে যাবে। তারপর আমি এটা নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো এভাবে রান্না করে নেব। আমি মাংসতে একটু একটু পানি দিব আর এভাবে ভেজে নিব। খুব বেশি পানি দিব না, অল্প একটু করে পানি দিব আর এটা এভাবে ভেজে নিব চুলার আঁচটা মাঝারিতে রেখে। এভাবে আমি কিন্তু 4 বার করে ফেলেছি, আরও একবার আমি করব। আমি যদি পানি না দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, তাহলে কালো ভুনা হবে না। আমি একটু একটু করে পানি দিব আর আস্তে আস্তে এটা কালো ভুনা হয়ে যাবে। আর চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি এটা ভেজে নিব। ভীষণ মজার প্যাকেট মশলায় গরুর মাংসের কালা ভুনা খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের এই গরু মাংসের কালা ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।